সাধারণ সবজি দিয়ে আপনাদের জন্য আজকে আমি অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা যদি আপনারা আমার মতো করে রান্না করেন, এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। আর যারা সবজি খেতে পছন্দ করেন না, তাদের সামনেও যদি এই রেসিপিটা দেওয়া হয়, তাহলে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেবে। এটা এতটাই মজার হয়। তাই সবজির এই অসাধারণ রেসিপিটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই সবজিটা বানানোর জন্য এখন আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বরবটি। এই বরবটিটাকে আমি মাথার দিকটা থেকে কেটে তারপর বাদ দিয়ে দিলাম। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার মতো করে এইভাবে যদি আপনারা বরবটিটা ভাজি করে খান, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এটা খুবই সুস্বাদু হয়। আমার এখানে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একই সাইজ করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি। আর এই বাটির মধ্যে সবগুলো বরবটি আমি নিয়ে নিচ্ছি। সবগুলো বাটির মধ্যে ঢেলে নিয়ে এখানে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 3-4 বার পানি চেঞ্জ করে এই সবজিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সবজিটা আমার এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজি করে নেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ফালি। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ পানি। পানি দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, এতে করে পেঁয়াজটা ভাজা বন্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো মশলা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা বরবটিটাকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই সবজিটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। আর এই সবজিটা ভাজি করার সময় আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। সবজি থেকে যতটা পানি বের হয়েছে ওই পানিটা দিয়েই আমি রান্না করে নিয়েছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরবটিটা সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। সবজির যে একটা সবুজ রং, সেই রংটা কিন্তু এখানে আছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে যেই কোনো বাদাম বাটাটাই এখানে দিতে পারবেন। এই বাদাম বাটাটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই 3 থেকে 4 মিনিট আরও ভালো করে তেলের উপর ভেজে নেব। আর আমি পুরোটা রান্না কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝে রেখেই করেছি। আর শেষের দিকটাতে এসে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর ভেজে নিয়েছি। আমার এখানে সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার। ভাতের সাথে মাখার সাথে সাথে ভাতের কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে। এটা খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।